কোনো একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পথ চলার পর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে এসে উপস্থিত হলেন। তখন স্বয়ং আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, বনী ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে। সেই কসাই তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই জান্নাতে বসবাস করবে। আল্লাহর তরফ থেকে এমন কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে দয়াময় আল্লাহ, আমাকে তুমি একজন নবী বানিয়েছ। আমার সঙ্গে নবী রাসূল আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হওয়ার কথা, কিন্তু কসাই কেন আমার সঙ্গী হবে? হে দয়াময় আল্লাহ, আপনি মেহেরবানি করে সেই কসাইয়ের ঠিকানা আমাকে বলুন, যাতে করে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। হযরত মূসা আলাইহিস সালামের কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হে মূসা, আজকে তুমি বাড়িতে ফিরে যাও। কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মূসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মহিলাটি হযরত মূসা আলাইহিস সালামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মূসা, যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহ তাআলার সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে সন্তান সন্ততি দান করেননি? আমার বিয়ের কয়েক বছর হয়ে গেল, তবুও এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে কি কখনো মা হওয়ার ভাগ্য দিবেন না? নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন বিদায় আমাকে সন্তান দান করবেন না? মহিলার কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি অবশ্যই তোমার ব্যাপারে আল্লাহ তাআলার নিকট জিজ্ঞাসাবাদ করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। মহিলাটি চলে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, হে রব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। সে আমাকে প্রশ্ন করল যেন আমি আপনার নিকট তার আরজি পেশ করি। তার আরজি হলো এই যে তার বিয়ের অনেক বছর অতিবাহিত হওয়ার পরেও কেন তার সন্তান সন্ততি হয়নি। হযরত মূসা আলাইহিস সালাম এর আবেদনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মূসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দিও তার তকদিরে কোনো সন্তান সন্ততি লেখা হয়নি। এই জন্যই তার বিবাহের এত বছর হয়ে যাওয়ার পরেও সে মা হতে পারেনি। কেননা কন্যা কিংবা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। তিনি যাকে দান করেন সে এর মালিক হয়, ভিন্ন কেউ অন্য কোনো পন্থায় এর মালিক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব পাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা করলেন। বাড়ি আসার পথে হযরত মূসা আলাইহিস সালাম ওই মহিলাটির কথা মনে পড়ল। তাই তিনি বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলার বাড়িতে গেলেন। তখন মহিলাটি হযরত মূসা আলাইহিস সালামকে দেখে অবাক হলেন এবং বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মূসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার তাকদীরে কোনো সন্তান দান করা হয়নি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এজন্যই তোমার বিয়ের অনেক বছর অতিবাহিত হওয়ার পরেও তুমি সন্তানের মা হতে পারোনি। এই কথা শোনার পর মহিলাটি অত্যন্ত ভেঙে পড়ল এবং সে কান্না করতে শুরু করলো। জোরে জোরে কান্না করার কারণে তার চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হতে লাগলো। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন ফকির, অনেক দিন ধরে আমি কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন।
নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার নিয়ত পূর্ণ করবেন। মহিলাটি ফকিরের কথা শুনে তাকে ঘরে আসতে বলল এবং তাকে সুন্দর বিছানায় বসতে দিল। এরপর উক্ত মহিলা ফকিরটিকে 4টি রুটি খেতে দিল। ক্ষুধার্ত ফকির খাবার পেয়ে অত্যন্ত আনন্দিত হওয়ার পর মহিলাটি ফকিরকে লক্ষ্য করে বলল, আপনি তো আল্লাহ তাআলার একজন দরবেশ এবং আল্লাহর খুবই প্রিয় একজন বুজুর্গ ব্যক্তি। আপনি একটু আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটি সন্তান দান করেন। কেননা আমার বিয়ের অনেক বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করেননি। মহিলাটির কথা শোনা মাত্র উক্ত ফকির আল্লাহ তাআলার নিকট দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, আপনি তাকে উত্তম সন্তানের ব্যবস্থা করে দিন। দোয়া শেষ করার পর উক্ত ফকির সেখান থেকে আস্তে আস্তে বিদায় হয়ে গেল। এই ঘটনার কয়েক বছর পর একদা হযরত মূসা আলাইহিস সালাম আবারও কোথায় সফরে যাচ্ছিলেন। সফরে যাওয়ার পথে হযরত মূসা আলাইহিস সালাম উক্ত মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন মূসা আলাইহিস সালামের ওই মহিলার কথা মনে পড়ে গেল। এবার হযরত মূসা আলাইহিস সালাম তার বাড়ির কাছে গিয়ে দেখলেন ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলাধুলা করছে। হঠাৎ করে ওই মহিলাটি হযরত মূসা আলাইহিস সালামকে দেখা মাত্র তার নিকট ছুটে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মূসা, আপনি তো বলছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবেন না, আর আমার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটা নেক সন্তান দান করেছেন। এই যে দেখুন আমার সন্তান আপনার সম্মুখেই তো খেলাধুলা করছে। মহিলার এমন কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য সরাসরি তিনি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো বলছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তানও হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে অনেক খুশি হয়েছে, যার কারণে দিনরাত সে তার সন্তান নিয়ে খেলাধুলায় মত্ত রয়েছে। হে আল্লাহ, এর হাকিকত কি আপনি আমার নিকট খুলে বলুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিয়ে বললেন, হে মূসা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে আসো। যদি তুমি মানুষের মাংস নিয়ে আসতে পারো, তারপর এই প্রশ্নের জবাব পাবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে তার কওমের লোকের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে এই থালায় নিজের শরীরের মাংস কেটে দিবেন? মূসা আলাইহিস সালামের এই কথায় কেউ রাজি হলো না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত ও পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে হযরত মূসা আলাইহিস সালামকে ডাকলেন এবং বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনার কি হয়েছে? আপনাকে এমন চিন্তিত ও পেরেশানি দেখাচ্ছে কেন? বুজুর্গ ব্যক্তির কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন, কিন্তু কোনো মানুষই নিজের শরীরের মাংস দিতে রাজি হচ্ছে না, বরং সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। এজন্যই আমি খুব পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালামের কথা শোনা মাত্রই ওই বুজুর্গ ব্যক্তি একটি ছুরি দিয়ে তার শরীরের মাংস কেটে হযরত মূসা আলাইহিস সালামের নিকট অর্পণ করল। এটা দেখে হযরত মূসা আলাইহিস সালাম ভীষণ অবাক হয়ে গেলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম ওই মাংস নিয়ে আবার তুর পাহাড়ের উপরে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানিয়ে বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, কিন্তু এই মাংসের জন্য আমি যার যার নিকট গিয়েছি কেউ আমাকে মাংস দেয়নি, সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আপনার নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার নিকট দিয়েছে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না, তুমি নিজেই তো যথেষ্ট ছিলে, তোমার মাংস কেটে দিলেই তো হতো। কিন্তু শুনে রাখো, যে বুজুর্গ ব্যক্তি
আমার নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে দিয়েছে। ওই বুজুর্গ ব্যক্তি উক্ত মহিলাকে দোয়া করে দিয়েছে এবং আমার নিকট একটি সন্তান তলব করেছে, এজন্য আমি তাকে ফিরিয়ে দেইনি। তার দোয়া কবুল করে উক্ত মহিলার তকদিরে একটি সন্তান লিখে দিয়েছি, বিদায় ওই মহিলা সন্তানের মালিক হয়েছে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম এই উত্তর শোনার পর বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। এর কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালামের মনে পড়ে গেল আল্লাহ তাআলা বলেছিলেন কসাই তার সঙ্গে জান্নাতের সঙ্গী হবেন। এই প্রশ্নের জবাব জানার উদ্দেশ্যে হযরত মূসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বললেন, হে রব্বুল আলামিন, আপনি বলেছিলেন একজন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে সেই কসাই ব্যক্তির ঠিকানা বলে দিলেন এবং বললেন, হে মূসা, তুমি ওই কসাইয়ের নিকট যাও, তাহলেই তুমি সব ঘটনা জানতে পারবে। অতঃপর পরের দিন হযরত মূসা আলাইহিস সালাম একজন পথিক সেজে সেই কসাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন যে ওই কসাই তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করছে না, বরং শুধুমাত্র ভালো মাংসগুলো যখনই সে কাটছে তার থেকে একটু একটু করে সে তার পাশে সরিয়ে রাখছে। হযরত মূসা আলাইহিস সালাম তার কাণ্ড দেখে তার দিকে একেবারেই তাকিয়ে রইলেন। সারাদিন ব্যবসা বাণিজ্য শেষ করে কসাই সন্ধ্যার সময়ে তার সাইডে রাখা মাংসগুলোকে একটি থলিতে ভরে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের পিছনে পিছনে তিনিও রওনা হলেন। এক পর্যায়ে কসাই তার বাড়িতে পৌঁছে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকে তার বাড়িটি চিনে রাখলেন এবং সেদিনের মতো তিনি তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পরের দিন হযরত মূসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না। তখন হযরত মূসা আলাইহিস সালাম ভাবলেন আসলেই বাড়িতে কেউ নেই। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কাটছে তখন সে একটি ভালো অংশ তার পাশে রেখে দিচ্ছে। এটি দেখে একজন ক্রেতা বলল, ভাই কসাই, তোমার পাশে রাখা ওই মাংসের টুকরাটি আমাকে দাও, আমি তোমাকে এর বিনিময় দিয়ে দেব। কসাই তখন বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি কখনো বিক্রি করব না, কেননা এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বাড়িতে তো কেউ নেই, তাহলে কসাই কেন তার পাশে ভালো মাংস রেখে দিচ্ছে এবং এই মাংস কারো নিকট বিক্রি করছে না? এটা হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। তিনি তার স্বস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অবস্থাগুলো দেখতেছিলেন। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের ভালো টুকরোটি একটি ব্যাগের মধ্যে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এটা দেখে হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের পিছনে পিছনে রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময়ে হযরত মূসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারছি না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির, আজ রাতটুকু আপনার বাড়িতে থাকতে চাচ্ছি, আপনি কি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিবেন? কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাব। তখন কসাই বললেন, নিশ্চয় দিব, আসুন আপনি আমার ঘরে আসুন। বাড়ির ভিতরে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বিশ্রাম গ্রহণের জন্য একটি বিছানায় বসলেন। এমন সময় কসাই তাকে বললেন, ভাই আপনি এখানে বসুন, পাশের বাসায় আমার একটু কাজ রয়েছে, আমি সেখানে কাজ শেষ করে অচিরে আপনার নিকট ফিরে আসছি। কসাই হযরত মূসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, কসাই কই যাচ্ছে এবং সে কি করে আমাকে অবশ্যই তা দেখতে হবে। এই চিন্তা করে হযরত মূসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে গেলেন। তিনি গিয়ে দেখলেন পাশের ঘরেই কসাই গিয়ে তার হাতে যে গোশত ছিল সেই গোশতগুলোকে ছোট ছোট টুকরা করলো এবং সে একটি পাতিলের মধ্যে গোশত রান্না করা শুরু করলো। গোশত রান্না বসিয়ে সে কতগুলো রুটিও তৈরি করলো।
গোশত রুটি তৈরি হয়ে যাওয়ার পর উক্ত রুটি গোশত নিয়ে সে ছোট্ট একটি রোমে চলে গেল। সেই রোমে ছিল একজন বৃদ্ধ নারী। সে ওই নারীকে উঠিয়ে বসালো এবং তার হাত দিয়ে সযত্নে রুটি ও গোশত তাকে ভক্ষণ করালো। ওই বৃদ্ধ মহিলা রুটি গোশত ভক্ষণ করছে আর অনেক তৃপ্তির হাসি হাসছে। হযরত মূসা আলাইহিস সালাম সবকিছু অবাক হয়ে দেখতেছিলেন। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন যে ওই নারী কসাইয়ের কানে কি যেন বলছে, যার কারণে কসাই অত্যন্ত আনন্দিত হয়ে গিয়েছে। এই দৃশ্যগুলো দেখার পর হযরত মূসা আলাইহিস সালাম তার স্বস্থানে আবার ফিরে আসলেন। এদিক থেকে কসাই তার কাজকর্ম শেষ করে তার মাকে পরম যত্নে শুইয়ে দিয়ে আস্তে আস্তে হযরত মূসা আলাইহিস সালামের নিকট আগমন করলেন তার খেদমত করার জন্য। কসাই যখন হযরত মূসা আলাইহিস সালামের নিকট আসলেন, হযরত মূসা আলাইহিস সালাম তাকে বললেন, ভাই, আপনার নিকট আমার একটি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটি হলো, আমি লক্ষ্য করে দেখেছি পাশের বাসায় একজন বৃদ্ধ মহিলা রয়েছে যাকে আপনি পরম যত্নে আদর করলেন এবং তার জন্য খাবার তৈরি করে তাকে খাবার খাওয়ালেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ওই বৃদ্ধ মহিলা কে? কসাই জবাব দিল, সেই বৃদ্ধ মহিলা হচ্ছে আমার মা। আমি আমার মাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, বিদায় প্রতিদিন আমি গোশত বিক্রির পরে আমার যে ভালো গোশত থাকে সেই গোশত এনে আমার নিজ হাতে গোশত পাক করে রুটি তৈরি করে আমার মাকে আমি খাওয়াই। এরপর যে অবশিষ্ট রুটি গোশত থাকে তা নিয়ে আমি আমার পরিবার সহ ছেলে সন্তান সহ একসাথে আহার করে থাকি। এরপর হযরত মূসা আলাইহিস সালাম কসাইকে বললেন, ভাই, আপনার নিকট আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে, আমি লক্ষ্য করে দেখলাম যখন আপনি আপনার মাকে রুটি গোশত আহার করাচ্ছিলেন তখন আপনার মা খুশি হয়ে আপনার কানে কানে কি যেন বলছিল, যে কথা শুনে আপনি আনন্দিত হয়েছিলেন। আমার জানার উদ্দেশ্য, আপনার খেদমতে খুশি হয়ে আপনার মা কি এমন বলেছে যার কারণে আপনি আনন্দিত হয়েছিলেন। কসাই উত্তর দিল, আমার মায়ের খেদমত করায় আমার মা আমার খেদমতে খুশি হয়ে আমার কানে কানে বলেছে, আল্লাহ তাআলা তোমাকে যুগের নবী মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে একই সাথে রাখুক। আমার পাগল মায়ের এমন কথা শুনে আমি হেসে ফেললাম আর বলতেছিলাম, কোথায় মূসা আর কোথায় আমি? আমার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা কখনো কি যুগের নবী মূসা আলাইহিস সালামের সাথে একই সাথে জান্নাতে রাখবেন? হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের মুখ থেকে কথাগুলো শুনে তিনি কাঁদতে শুরু করলেন এবং তাকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলেন, শোনো, তোমার মায়ের মুখের কথা আল্লাহ তাআলা কবুল করেছেন। কেননা কোনো সন্তানের জন্য যখন মা দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়া কখনোই ফেরত দেন না। তুমি আমার কাছ থেকে শুভ সংবাদ গ্রহণ করো। আমি আল্লাহ তাআলাকে একবার তুর পাহাড়ে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহ, জান্নাতে আমার সাথে কে বসবাস করবে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার সাথে একজন কসাই বসবাস করবে। তখন আল্লাহকে আমি বলেছিলাম, মালিক, আমি একজন নবী, আমার সাথে নবী কিংবা যে কোনো আল্লাহওয়ালা মানুষ জান্নাতে থাকবে এটাই শ্রেয়। কেন আমার সাথে একজন কসাই থাকবে? তার হাকিকত আমাকে বুঝিয়ে বলুন। আল্লাহ তাআলা এর জবাব না দিয়ে তোমার ঠিকানা আমাকে দিয়েছেন যেন আমি অনুসন্ধানের মাধ্যমে এর উত্তর খুঁজে পাই। আজ আমি অবশ্যই এর উত্তর খুঁজে পেয়েছি। শুধুমাত্র তোমার মায়ের দোয়ার উসিলাতেই তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।